এটা মুখে পড়লেই আল্লাহ কবুল করবেন না, শর্ত হচ্ছে তিনটা। কয়টা? এই কথাগুলো বললাম, স্বীকারোক্তি দিলাম আল্লাহ জিন্দেগির তরে আর জীবনের পিছনের গুণাগুলো আর রিপিট করব না, যা করছি ওগুলো রিপিট করব না। যদি আবার রিপিট করেন আর চিন্তা করেন ধান্দায় আসি, আল্লাহ সকালে কালকে গুণাটা করে বিকেলবেলা তওবা করে নেব, ওই বিকাল পর্যন্ত বাঁচার সিকিউরিটি আছে ভাই? আল্লাহ তো বললেন 1 সেকেন্ডও তোরে দেওয়া হবে না বান্দা। অতএব তওবা কে খুলুসিয়াত নিয়ে করছে, একনিষ্ঠতার সঙ্গে করছে, অথবা আল্লাহকে খেলতামাশার মতো করতেছে, এই খবর দুনিয়ার কেউ না জানলে আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, কলজার মধ্যে কি আছে, ব্রেনের মধ্যে কি আছে কেউ জানে না, সব জানে কে? তো আল্লাহর সঙ্গে মশকরা করা হচ্ছে নাকি আল্লাহর সঙ্গে একনিষ্ঠতার সঙ্গে তওবা করা হচ্ছে? আমি আপনি না জানলেও আল্লাহ সব জানেন। আল্লাহ পরের আয়াতে বললেন, তুমি যেমনে করবা অমনি তোমারে প্রতিদান দেওয়া হবে। 4 নম্বর বিষয় হচ্ছে দোয়া ও আত্মসমর্পণের শিক্ষা। এই শেষের 3টা আয়াতে আল্লাহ দোয়া শিক্ষা দিচ্ছেন আর আত্মসমর্পণ করতে হবে এই শিক্ষা দিচ্ছেন। ওই যে আয়াত তেলাওয়াত হলো, আমরা ফিরবো আল্লাহর দিকে আর ক্ষমা চাইবো কার কাছে? তার মানে ফেরার শিক্ষা, আত্মসমর্পণের শিক্ষা, সারেন্ডার করার শিক্ষা। দেখবেন একটা আসামি ওয়ান্টেড, ফেরারি আসামি। কি আসামি? ফেরারি মানে কি? পলাতক। আল্লাহ ফেরার শব্দটা সূরা নূহের ভিতরে দিয়েছেন। আল্লাহ নূহ আলাইহিস সালামকে দায়িত্ব দিয়ে পাঠালেন। নূহ বললেন, আল্লাহ আমি তো দাওয়াতু লাইলা ওয়া নাহারা, দিনে রাতে 24 ঘন্টা দাওয়াত দিই আল্লাহ, আর আমার যত অধীনস্থ লোকজন আছে ফেরারা, আমাকে দেখে খালি পলা চলে যায়। আমি দাওয়াত দেওয়া শুরু করি আর আমার দিকে পলা, ওইতে নূহ আসতেছে তাও হিতের দাওয়াত দিবে, পলা। ফেরারা মানে পলাতক, যারা পলিয়ে থাকে। তা আল্লাহ বলেন, তুমি আসামি হয়ে গেছো, তুমি আমার কাছে পলাতক ছিলা, তুমি একটু রিটার্ন করো, সারেন্ডার করো, আত্মসমর্পণ করো। দেখবেন দুনিয়ার জমিনেও যারা ফেরারি আসামি থাকে, পলাতক আসামি থাকে, হুটহাট করে যদি এসে তারা আত্মসমর্পণ করে, ওই মাইটটা কিন্তু আর পড়ে না। আর যদি পলাতক অবস্থায় তারা ধরে, মাইট দিয়ে তারপরে ধরে। কি কথা বলেন, ঠিক কিনা? তাহলে দুনিয়ার নিয়মে যদি এইটা আমরা বুঝতে পারি, তাহলে আল্লাহর কাছে যদি কেউ স্যারেন্ডার করে, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, শাস্তি তো পরে দেবেনই না, স্যারেন্ডার করার কারণে আল্লাহ পেছনের গোনাগুলো যত পরিমাণ হোক ওই গোনাগুলো আর গোনা রাখবেন না, নেকি বানিয়ে দেবেন। তাহলে ফিরবো তো আল্লাহর দিকে। তার মানে 4 নম্বর পয়েন্ট, আত্মসমর্পণ করতে হবে, আত্মসমর্পণ, স্যারেন্ডার করতে হবে। 5 নম্বর বা সর্বশেষ হচ্ছে, এই আয়াতের কিছু ফজিলত রয়েছে। আল্লাহ রসুল সাহাবীদেরকে সামনে নিয়ে বললেন, সূরা বাকারার শেষের আয়াত কেউ যদি রাত্রিবেলা শোয়ার সময় পাঠ করে, আল্লাহ তাআলা গোটা রাত্রির দায়ভার নিজ দায়িত্বে নিয়ে নেন, 2-3টা ফেরেশতা তার জন্য নিযুক্ত করে দেন, সারা রাত্রি তার মাগফিরাত মাফি করতে থাকে, আল্লাহর কাছে ওই বান্দার জন্য ক্ষমা চাইতে থাকে। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? তার মানে মূল কথা হচ্ছে, 1 নম্বর, ইমানের পরিপূর্ণতা পেতে গেলে শোনার সাথে সাথে মানার টেন্ডেন্সি লালন করতে হবে। 1 নম্বর। আবার মনোযোগ বাড়ান, শেষ কথা বলছি। 1 নম্বর, ইমানের মাত্রা যদি ফুলফিল করতে চাই, তাহলে শোনার সাথে সাথে আল্লাহর বিধান মানার নিয়ত বা টেন্ডেন্সি আমাদের লালন করতে হবে। শুনবো যেটা কোরআনের কথা, মানবো সেটা ইনশাআল্লাহ। 2 নম্বর, আল্লাহর দয়া কামনা করতে হবে। আল্লাহ তবেই ন্যায্য জিনিস আমাদেরকে দেবেন, একটা কমও দেবেন না, কিছু একটা বেশিও দেবেন না। 3 নম্বর, মানবীয় যে অনিচ্ছায় ভুল আছে আল্লাহ মাফ করে দেবেন, সুবহানাল্লাহ। 4 নম্বর, দোয়া করতে হবে সারেন্ডার করার মাধ্যমে, আল্লাহ ভুল করছি মাফ করে দাও। সারেন্ডার করলে আল্লাহ সব থেকে বেশি খুশি হয়। 5 নম্বর, এই আয়াতটা বেশি বেশি তেলাওয়াত করতে হবে, খাস করে, বিশেষ করে, স্পেশালি অ্যাট নাইট, ঘুমাতে যাওয়ার সময়। সূরা বাকারার শেষের 2টা আয়াত, একটা আয়াত তেলাওয়াত করে শুইলে আল্লাহ রসুল বলেন, ফেরেশতাদেরকে নিয়োগ দেওয়া হয়, সারা রাত্রি হেফাজতের জন্য তারা ডিউটি দেয়, আল্লাহর কাছে তার মাগফিরাতের দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলগুলো করবো তো ইনশাআল্লাহ। শেষ কথা, আল্লাহ তাআলা আমাদের সঠিক কথাগুলো মেনে চলার তৌফিক যেন দান করেন।